কি করবে? তোমার কি মনে হয় কি করা উচিত আমার? দেখো, পুরোহিত মশাই এক্ষুনি আসবেন, মানে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি সম্ভব হয় তাহলে মিটিংটা পিছিয়ে দাও। দেখো, মানে তুমি যদি আমার মনের কথা জিজ্ঞেস করো তাহলে আমি বলবো এসব এসব কিছুতে পাত্তা দিও না। আর যদি ঝামেলা না চাও তাহলে দেখো দুর্গা, আমিও এসব ঝামেলা চাই না। বলছিলাম যে একটা তো দিন, আর মায়ের ব্যাপারটা তো বুঝতেই পারছো তুমি, তাই। খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু এটা ভাবছি এটা মেনে নিলে কি কি অসুবিধা হতে পারে, কারণ এটা তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া, তাই না? আমি কি সেটা বলেছি তোমায়? দুর্গা, আমি তোমায় কম্প্রোমাইজ করতে বলছি না। যদি সম্ভব না হয় তাহলে যাও, আমি কেন, কেউ আটকাবে না তোমায়। কোনো সময় তো মনে হতেই পারে আমি মায়ের কথাটা রাখতে পারতাম, আমি মুখ্যমন্ত্রী বলে আমি কাজগুলো পিছিয়ে নিতে পারতাম, আর এই সিদ্ধান্তগুলো আমি তো সহজে নিতেই পারি। আমি তোমায় জোর করছি না দুর্গা, এটা এটা আমার রিকোয়েস্ট। পারলে ম্যানেজ করে নিও। তাহলে পুজো থাকছো তো দুর্গা? আমার মনটা হালকা হয়, এই আর কি। উনি তো মন্ত্রী মশাইয়ের উপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ এতটা বদলে গেলেন, নাকি কেউ ওনাকে এইসব করার জন্য ইন্ধন জুগিয়েছে? তোমার চুপ করে থাকা মানে আমি হ্যাঁ ধরে নিচ্ছি? মাও থাকছে, তুমি প্লিজ একটু পুজোটা তাড়াতাড়ি করে দাও প্লিজ। সেটা তো ওর উপরেই নির্ভর করছে, ও কত তাড়াতাড়ি ওর কাজ সারতে পারে। না, এত সহজে হেরে গেলে চলবে না, এমন একটা উপায় পার করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?